হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো নিয়ে আসলাম আমার আজকের ব্লগ। তো এখন ঘুম থেকে উঠলাম সবাই, আর এদিকে আমার মেয়ে পৌলমী ও বিছানা গুছাচ্ছে। আমার মেয়ে তো এখন বড় হয়ে যাচ্ছে, তাই নিজের কাজ নিজেই করছে। আর এখন তো আমি অসুস্থ, তাই ও মাকে একটু হেল্প করছে। তো নিজে থেকেই বললো যে মা আমি একটু বিছানাটা গুছাই। তো ভাবলাম যে গুছাক, ছোট থেকে অভ্যাস করুক নিজের কাজ নিজে করতে। তাই ও সুন্দর করে বিছানাটা গুছিয়ে নিল, আর আমিও চেয়ে চেয়ে শুধু দেখলাম জায়গার জিনিস জায়গার। তো ছোট বাচ্চাদেরকে এভাবে ছোটোবেলা থেকে শিখিয়ে নিলে আর পরবর্তীতে আর সমস্যা হয় না। তারপর পৌলমী নাস্তা খেয়ে পড়তে বসে গেল। এখনও আর্ট করছে, বললাম যে তুমি একটু আর্ট করো, হোমওয়ার্ক ছিল ওর আর্ট, তাই ওকে বললাম যে একটু আর্ট করো। আর এখন এখানে বসে আছে পৌলমীর পাশে, এটা হচ্ছে আমার বোনের ছেলে। ওরা এসেছে আমাদের বাসায়, আর ইনি হচ্ছেন আমার বড় বোন। উনি সবজি কাটছেন দুপুরে রান্না করার জন্য, মাকে সাহায্য করবেন। আর মা ওইদিকে স্নান করতে চলে যাচ্ছেন, আর এদিকে বর্দি বসে সবজি কাটছে। তো ভাবলাম একটু সেই চিকেন রোলটা ভেজে নেই, তাই আমি চিকেন রোলটা ভাজার জন্য নিয়ে আসলাম ফ্রিজ থেকে বের করে। আর এখানে কড়াইতে তেল দিয়েছি, তেলটা গরম হোক। আর মা এখানে টক বসিয়ে গেছেন রান্না করার জন্য। আর এদিকে বর্দি পিঠা বানাচ্ছেন, আলুর পিঠা। পৌলমীর বাবা ভালোবাসেন, তাই পৌলমীর বাবার জন্যে আলুর পিঠা বানাচ্ছে। পৌলমীর বাবা এসে খাবেন। আজকে পৌলমীর বাবা আসবেন, উনি দুবাই গিয়েছিলেন 4 দিনের জন্য, তো আজকে উনি আসবেন। আর এদিকে মা রান্না বসিয়ে দিলেন, রান্নাটা হয়ে যাচ্ছে। মা স্নান করে ঠাকুর সেবা দিয়ে তারপর চলে আসলেন রান্না করতে। আর মাংস বসিয়ে দিলেন, মাংস রান্না করছেন। সবজিগুলো সব রেডি হয়ে তারপর মা রান্না করছেন এখন। তো রান্না শেষ হবার পর আমি রেডি হয়ে পড়লাম খাওয়ার জন্য, কারণ আজকের রান্না বান্না সব কিছু অ্যারেঞ্জ করেছে আমার বড় বোন। ও আমাকে খাওয়াবে, আর পরে কখন আসবে তা ঠিক নেই। তাই এখন শাড়ি পরে বসে পড়লাম ভাত খেতে। তো এই দেখেন আমার জন্য কি কি অ্যারেঞ্জ করা হয়েছে। এত খাবার আমি কিভাবে খাবো, এত সব কিছু। আর আমার বড় বোন সব কিছুই অ্যারেঞ্জ করেছে, ও আমাকে নিয়ে বসে পড়ল খাওয়ার জন্যে। আর পৌলমী তো আমার পাশে আছেই। তো বড়দিকে বললাম আমাকে খাইয়ে দেওয়ার জন্য, কারণ এই সব কিছু অ্যারেঞ্জ ওই করেছে। মা তো শুধু রান্না করেছেন, আর সব কিছু ওই এনেছে। তো এখন আমাকে খাইয়ে দিচ্ছে, আর পৌলমী পাশে বসে আছে। তো এখন শুধু খাওয়াই, এত সব খাবার আমি কিভাবে খাবো এখন ভাবছি। সব কিছু আমার দ্বারা সম্ভব না খাওয়া, তারপরও একটু একটু ট্রাই করছি। প্রথমে ডিমটা খাবো। তো এখন ভাবলাম যে পৌলমীকে একটু খাওয়াই, ডিম ওকে দিচ্ছি। ও খেতে চাচ্ছে না, তাই ভাবলাম যে একাই খাই। ও তো যেহেতু খেতে চাচ্ছে না, ও শুধু মাংস নিয়ে বসে আছে, মাংস খাচ্ছে। তো সন্ধ্যাবেলায় আমি সবার জন্য চা বানাচ্ছি, মা, মুগ্ধ আর আমার বড় বোনের জন্যে, ওনাদের জন্যে দুধ চা বানাচ্ছি। আর আমি যেহেতু রং চা খাই, তো আমার জন্যে রং চা বানাচ্ছি। এটা হচ্ছে আমার রং চা। তো সবাই এখন বসে পড়বো চা খেতে, সন্ধ্যাবেলার চা। তো ড্রয়িং রুমে সব কিছু নিয়ে আসলাম, পিঠা আর চা। পিঠা বানিয়েছে আমার বড় বোন সবার জন্যে। এখন সবাই খাচ্ছি বকফুল পিঠা, তারপর হচ্ছে লুচি আর আলুর পিঠা। সবাই এখানে বসে, একটু ঠান্ডা ঠান্ডা লাগছে এখানে, আর না হলে তো গরম, চারিদিকে গরম। আর জানালা খুলে দিয়েছি যাতে বাতাস একটু আসে বাইরে থেকে। আর পৌলম তো জানালার পাশে বসে আছে যাতে একটু ঠান্ডা লাগে। তো আমরা সবাই এখন বসে গল্প করছি আর চা খাচ্ছি। তো চা খাওয়া শেষ হলো, তারপর পৌলমীকে ওর বড় মাসি মাথায় তেল দিয়ে চুলটা আঁচড়ে দিচ্ছে। চুলটা যাতে এদিকে ওদিক না হয়, তাহলে সেই জন্য বেনি বলে দিচ্ছে। আর পৌলমী তো এখন খুবই খুশিতে নাচানাচি করছে। তো গাইস, আজকের মতো আমার ব্লগটি এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।